তো তোমরা আগের ব্লগেই দেখেছিলে যে ভাই আমাদের বাড়িতে এসেছিল। তো বিকাল হতেই ভাই ওরা বাড়ি চলে যায়। তো তারপর কিছুক্ষণ পর আমরা একটু রেস্ট করে আমরাও 6টা সাড়ে 6টা নাগাদ রেডি হতে শুরু করি, কারণ আজকে যাব আমরা ওদের বাড়ি, কারণ ওদের বাড়িতে আজকে রিসেপশন আছে। তো আমাকে কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছিল। তো সন্ধ্যা হতে 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়ি, আমি ভাই আর দাদা গাড়িতে করে, আর মা, দিদা, পিসি, মামিমা ওরা সবাই আসছিল টোটোতে। তো আমরা পৌঁছে গেছি, আর আমরা যখন রেল গেটে আসি হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তো আমরা একটু ভিজেছিলাম, বেশি না। তো তারপর রেল গেট খুলে দেয়, আমরাও চলে এসেছি আমাদের লজের কাছে। তো লজে বাইরেটা কি দারুণ সাজিয়েছে দেখো, আর ভিতরটাও খুব সুন্দর সাজিয়েছিল। তো এখানে আমরাও সব দেখছিলাম ঘুরে ঘুরে যে কি সুন্দর সাজাইছে চারিপাশগুলো। তো এইখানে আমার সঙ্গে একটা কাণ্ড হয়। তো আমি যখন আসছিলাম বাইকে করে, তখন আমার একটা কানের হারিয়ে যায়। তো আমি কি করব বুঝতে পারছিলাম না। তো তারপর কিছুক্ষণ পর মাকে ফোন করি যে মা, আমার এরকম কানের হারিয়ে গেছে, তো কি করব। মা বলে ঠিক আছে আমি কিনে নিয়ে যাচ্ছি। তো মা আবার একটা ছোট্ট কানের নিয়ে আসে, এই কানেরগুলো পরেও খুব সুন্দর দেখতে লাগছিল। তো তারপরে আমরা যাই হোক চলে এসেছি এখানে। কি দারুণ সাজিয়েছে দেখো ভিতরটা। আর এখানে আমরা চলে আসি ওপরে একতলায় ভিক্ষে মার ভাইয়ের সাথে দেখা করবো বলে। তো ভিতরটাও খুব দারুণ সাজিয়েছিল, আর অনেকগুলো চেয়ার রেখেছিল এখানে যাতে সবাই বসতে পারে। তো আমরাও নিচ থেকে ঘুরে এসে আমরাও ওপরে ভিক্ষে মার সাথে দেখা করে ভাইয়ের সাথে দেখা করে। তো তোমরা দেখো এখানে ভাইকে কি মিষ্টি দেখতে লাগে, পুরো মানে রাজপুত্রের মতো দেখতে লাগছিল, খুব সুন্দর। আর ভাই এমনিতেই দেখতে সুন্দর, তারপরে যদি একটু সাহায্য করতে আরও সুন্দর দেখতে লাগে। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছে ভাইকে। তো এইটা হচ্ছে আমার ভাই। তো দেখো ওকে কি মিষ্টি দেখতে লাগছে। আর এখানে স্টেজটাও খুব সুন্দর সাজিয়েছিল। তো ভাই এখানেই বসেছিল, গল্প করছিল সবার সাথে। আর ওই যে এখানে বসে রয়েছে ওটা হচ্ছে আমার ভিক্ষে মা। তো এখানেও অনেক রুম ছিল, আমরাও সেগুলো সব দেখছিলাম। তো তারপরে আমরা হালকা গল্প করে আমরা এখানে বসেছিলাম, কারণ প্রচণ্ড গরম। আর সেই দিন হালকা একটু বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু খুব গরম করছিল। আর আমি যে জামাটা পরেছিলাম জামাটা প্রচণ্ড ভারী। তো তারপরেই দেখি এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়, প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো প্রচণ্ড জোরে বৃষ্টি হয়। মানে এত বৃষ্টি হয় কি বলবো। তো কেউ বেরাতে পারছিল না, দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা ফাঁকা। ওইদিকে খাবার কাউন্টারে অনেকজন ঢুকে গেছে, আর এইদিকে তোমার স্টলে ঢুকে গেছে। তো স্টলের মধ্যে করেছিল হচ্ছে চিকেন পকোড়া, পনির পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, কফি আর ফুচকা। তো আমি চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস আর ফুচকা খেয়েছিলাম, কফি খাইনি, কারণ কফি খেলে আমার জিভটা পুড়ে যায়। তো তারপরে ভিক্ষে মার সঙ্গে দেখা করে এসে আবার আমরা চলে এসেছি একেবারে মেন কোর্সে, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, নাহলে প্রচুর রাত হয়ে যাবে। তোমরা 10:30 নাগাদ খেতে বসে পড়ি। তো এখানে আমাদের পাতাও দিয়ে দিয়েছে, পরে দিয়েছে স্যালাডও দিয়ে দিয়েছে সস, আর করেছিল পনির সাটেটা এত দারুণ করেছিল, মানে তোমরা খেলে বুঝতে পারবে। মানে আমার এখনও পর্যন্ত মানে মুখে লেগে আছে যে হ্যাঁ করেছিল একটা খাবার। তো আমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমরা মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছিলাম। তো তোমরা মেনু কার্ডটা দেখে নিতে পারো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা এখানে চলে এসেছিলাম, এখানে সবাই ডান্স করছিল, তো ডান্স দেখছিলাম। তো ওইদিকে সবাই ডান্স করছিল, আর আমি কর্নেটো খেতে খেতে ওদের ডান্সগুলো দেখছিলাম। তো তার মাঝে আমিও কর্নেটো খেতে খেতে হালকা ডান্স করছিলাম। তো তারপরে 11টা সাড়ে 11টা নাগাদ আমি, ভাই আর দাদা 3জন মিলে বাইকে করে ফাঁকা রোডে হালকা গান করতে করতে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের বাড়ি। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।